লাগছে? হ্যাঁ, ললিপপ খাবে গো, ললিপপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমাদের আজকে ফিরে যাওয়ার দিন, তোমরা জানো। আর এখান থেকে বেরিয়ে আমরা দার্জিলিং আর টুকটাক যেগুলো সামনে সাইট সিন করবে সেগুলো করবো। রাত 6টা নাগাদ বোধহয় আমাদের ট্রেন আছে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করবো তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। এত সুন্দর রোদটা পড়েছিল কি আমরা চা খেতে খেতে গায়ে একটু রোদও লাগিয়ে নিলাম, খুব ভালো লাগছিল। আর সেই সাথে তোমাদের সাথে আর একবার ভিউটা শেয়ার করলাম, দেখো কত সুন্দর লাগছে। এরপর আমরা যাব রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে, তো ব্লগটার সাথে থাকো। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। নিচে ওদের যে রুমটা আছে, ডাইনিং রুম, ওখানে লুচি আর আলুর তরকারি পেয়েছি, আরও অনেক কিছুই আছে। ওদের এখানে খাওয়ার কোয়ালিটিও দুর্ধর্ষ। বাকি কথা, বাকি ডিটেলস আমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। বৌদি আর পুচকুর শরীরটা খারাপ থাকার জন্য ওরা নিচে আসেনি ব্রেকফাস্ট করতে, তো ডিম সিদ্ধ আছে, তো এটাই ভাবছি ওদের জন্য নিয়ে যাব, দেখা যাক খায় কিনা। তো চলো আবার একটু পরে কথা বলছি। কেমন লাগছে? হ্যাঁ, অনেক মজা। আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা কিন্তু আজকে বাড়ি চলে যাচ্ছি। তুমি বাড়ি যাবে না? তাহলে তুমি কোথায় থাকবে? কোথায় থাকবে? এখানে? তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। তাই শেষবারের মতন তোমাদের সাথে গুরুং গেস্ট হাউসের এই ভিউটা আরেকবার শেয়ার করলাম। তো চলো এবার বাইরে বেরোনো যাক। আমি তো তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, যারা তোমরা চলে আসছো, অবশ্যই গুরুং গেস্ট হাউসে স্টে করো, তোমাদের ভালো লাগবে। আমার তো এই জায়গাটাতে আসার আরেকবার ইচ্ছে রইল, তো আমি আসবো, এটাও বললাম। মানে এই জায়গাটা মনে একটা অন্যরকম জায়গা তৈরি করে ফেলেছে, তো আমি তো ডেফিনেটলি আরেকবার এখানে আসবো। তো চলো শেষবারের মতন তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে বেরিয়ে যাব লামাহাটা ইকো পার্কে, ওখানে ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ব্লগটার সাথে থাকো। এই যে বাকিরা, বৌদির একটু শরীরটা আজকে খারাপ হয়ে গেছে। মামি কোথায় রে? আজকে এরা সব পিঙ্ক, আমি কেবলমাত্র গ্রিন। এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, সেই সাথে কাঞ্চনজঙ্ঘা, তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি, তোমরাও দেখে নাও। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কি আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি, কিন্তু এখনও পার্ক অব্দি পৌঁছতে বেশ খানিকটা হাঁটতে হবে। আমাদের গাড়িটা কাছাকাছি কোথাও পার্কিং পাইনি, অনেক দূরে রাখতে হয়েছে, সেই ক্ষেত্রে অনেকটা হাঁটতে হচ্ছে। তো আপাতত নেমে গেছি হেঁটে, কিন্তু ভাবছি ফেরার সময় কি হবে। পাহাড়ের নিচে নামতে তো ভালোই লাগে, কিন্তু উপরে উঠতে জানো ভীষণ কষ্ট হয়, সেটাই ভাবছি। সামনেই দেখছো টিকিট কাউন্টার, তো রূপম আমাদের সবার টিকিট কেটে নিয়েছে।
চলো তবে ভিতরে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক আমাদের এখানে কাটানো মুহূর্তগুলো। তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো লামাহাটা যে ইকো পার্কটা ছিল আমাদের ভিজিট করা হয়ে গেছে, তোমরা ব্লগে দেখতে পারবে। লেক অবধি আমরা পৌঁছতে পারিনি, হাতে সময় নেই, কিন্তু আমি বলবো যারা যারা আসছো হাতে একটু সময় নিয়ে এসো, লেক পর্যন্ত অবশ্যই যেও। আসলে আমাদের দেরি হয়ে গেছে, আমাদের আবার দার্জিলিং হয়ে ফিরতে হবে, আমাদের রাতে ট্রেন, যেমনটা তোমাদেরকে বললাম। তো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো ব্লগটার সাথে। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, তো চলো ভিতরে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করছি, সেটা হচ্ছে টিকিট নিয়ে এখানে স্ক্যাম চলছে। কারণ আমরা প্রথমে বুঝতে পারিনি, প্রথমে রূপম টিকিট কাটতে গেছিলো, আমরা 8 জন ছিলাম, ওখানে 50 রুপিস করে ছিল, তো সেক্ষেত্রে 400 হবে। তো রূপম পে করার সময় তখন বলছে 300 দিলেও চলবে, 100 টাকা ডিসকাউন্ট। তো রূপম প্রথমে বোঝেনি, ঠিক আছে নিয়েছে। তারপরে যখন রূপমকে টিকিট দেওয়া হয়েছে 3টে টিকিট, তো রূপম জিজ্ঞেস করাতে বললো চলে যান, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা চাইনি, কারণ 300 টাকা যখন পে করতে পেরেছি আর 100 টাকাও পে করতে পারতাম, কিন্তু যা বুঝলাম এটা একটা স্ক্যাম হচ্ছে এখানে। আমরা ভীষণ লাকি মনে করি এদিক থেকে, কারণ বাতাসিয়া লুপে ঢোকার সাথে সাথেই আমরা টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, আর ভাবলাম তোমাদের সাথে এটা একবার শেয়ার করে দিই। এখানে দেখলাম পুচকু এখানকার ট্র্যাডিশনাল ড্রেসে একদম সেজে উঠেছে, কি মিষ্টি লাগছে পুচকুকে দেখতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর ওকে কেমন লাগছে সেটাও জানিও আমাকে। আর ম্যাডাম তো সেজে গুজে একদম বেজায় খুশি, ম্যাডামের আনন্দ একদম ধরছেই না। তারপরে মাথায় দিয়ে দেওয়া হয়েছিল একটা ঝুড়ি, তো বেশ কিউট লাগছিল ওকে দেখতে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম আর একবার শেয়ার করে দিই।
দার্জিলিং আসনি এমন লোকের সংখ্যা ভীষণই কম। দার্জিলিংয়ের সৌন্দর্যই অন্যরকমের। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ম্যালের দিকে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর একটু ম্যালে ঘুরবো ফিরবো, তারপর রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। ব্লগটার সাথে থাকো। তো আমাদের কুঙ্গা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি খাওয়ার কথা ছিল, প্রথম থেকে আমরা ঠিক করেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল আর এত লাইন ছিল, তাই আমরা পাশের ডেকেভাস রেস্টুরেন্টেই খাওয়া দাওয়াটা সেরেছিলাম। তো ওখানের খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ম্যালে চলে আসি। এখানে কিছু কেনাকাটা ছিল বৌদি, তো সেটাই কিনছিল আর আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কি আমরা বেরিয়ে পড়েছি, আর এখন কোথাও সেরকম দাঁড়ানোর নেই, সোজা শিলিগুড়ির দিকেই যাব। তো আস্তে আস্তে একটু মনটা তো খারাপ হয়েই যাচ্ছে, কি আর একটু পরেই জার্নিটা হয়তো শেষ হয়ে যাবে। আবার সবার সাথে কবে দেখা হবে, কবে বেরোতে পারবো তার ঠিক নেই। তো এটা হয়, কোথাও একটা জার্নি শেষ হওয়ার পরে সবারই মন খারাপ হয়। তো যাই হোক, ভিডিওটার শেষ অবধি সাথে থাকো, দেখতে থাকো। শেষের দিনটা বড্ড তাড়াতাড়ি করে কেটে গেল। তো অন্যদিন যেমন তেমন করে কাটছিল, আজকে মনে হলো সকাল থেকে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এখন আমরা কার্শিয়াংয়ে রয়েছি, যেমনটা দেখতেই পাচ্ছ। আর পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নামে, তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে এখনও 1.5 ঘন্টা মতন সময় লাগবে এনজেপি স্টেশনে পৌঁছাতে। তো ওখানে ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ললিপপ খাওয়াই গো, ললিপপ। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা প্ল্যাটফর্ম 3-এ যাচ্ছি। পদাতিক ট্রেন 8:45-এ ছাড়বে। সবাইকে নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, তাই ব্লগটা এখানে এন্ড করে দেবো। তোমরা এই এপিসোডগুলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটিকে প্লিজ ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো। সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো।